রাজশাহীর রেশম সিল্ক বা ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের হারানো গৌরব পুনরুদ্ধারে বেসরকারি খাতের সহযোগিতা চেয়েছে সরকার। ১৫ মে রাজশাহীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০১৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই জোরালো আহ্বান জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ব্র্যাকের অনেক এক্সপিরিয়েন্স আছে, ব্র্যাক যেন এটাকে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, পাটের ঐতিহ্য কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা এবং আড়ং, ব্র্যাক ব্যাংক ও বিকাশের মতো খাতে তাদের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। একই সাথে সিল্ক শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করার দায়িত্ব নিতে ব্র্যাকের প্রতি অনুরোধ জানান তিনি। ব্র্যাক যেন রাজশাহীর সে হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে তারা যেন সামনে আবার বিশ্বব্যাপী নিয়ে যায় আমাদের এই সুন্দর রাজশাহী সিল্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাকের সমাজ কল্যাণমূলক কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে দেশের স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি ব্র্যাকের সর্বোচ্চ অংশগ্রহণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। ব্র্যাক যদি প্রত্যাশা করে তাহলে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার ব্র্যাককে তিনি খুবই সম্মান করেন। আমাদের সঙ্গে যখন কথা হয় আলোচনায় তিনি আশা করেন যে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা এবং জব সৃষ্টিতে ব্র্যাককে সর্বোচ্চ স্থানে তিনি সহযোগিতা চান এবং তারা তো সারা পৃথিবীতেই করছে। ওয়াই নট ফার্স্ট ইন আওয়ার কান্ট্রি মাদারল্যান্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর মহানগরীর প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় পোবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বরেন্দ্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে একটি কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা অ্যাগ্রো এপিজেড এবং বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান। এই অর্থকরী ফসল একটা আছে, অনেকের নলেজে নাই, মোহনপুরের পান। এই পানটা একরকম ভাইরাসে আক্রান্ত। অনেক দিন যাবৎ এই পানের উপরে রিসার্চ হচ্ছে, কিন্তু এই ভাইরাসের কোনো সুরাহা করতে পারে না। আমরা যদি এই ধরনের শস্যদেরকে নিয়ে যে সমস্ত অর্থকরী ফসল আছে সেগুলোর গবেষণা করতে পারি, সেই জন্য আমি অনুরোধ করবো এটা দৃষ্টি দেওয়ার পাশাপাশি হচ্ছে যে আমাদের এই বরেন্দ্র অঞ্চলে আমরা লক্ষ্য করেছি মাটির লেয়ার এই বরেন্দ্র অঞ্চলে যেভাবে এখন প্রকার আকার ধারণ করেছে এবং এখন কিন্তু অনেক কষ্ট করতে হয়। একটা টিউবওয়েল বসায় দেখেন কতটুকু আমাদের এখন পানি খনন করতে হয়। সেই জন্য আধুনিকায়ন করার জন্য যে সমস্ত আমরা এর আগে বরেন্দ্রকে দিয়ে যে সমস্ত আমরা যে প্রকল্পগুলি করেছিলাম, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, পানি সংরক্ষণ, এইরকম প্রজেক্টগুলো যারা আমরা জানি যে আপনাদের পাইলট প্রকল্প হিসাবে রাজশাহীতে শুরু করা আছে, সেটা আমি আমাদের এই অঞ্চলে করার জন্য জানাবো। বরেন্দ্র অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে দিতে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিয়ে বিশেষায়িত মেডিকেল হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি একটি অ্যাগ্রো এপিজেড গড়ার উপর গুরুত্ব আরোপ করেন এই স্থানীয় সংসদ সদস্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।